প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটা চিকেন রেসিপি নিয়ে। আজকে চিকেন রেসিপিটা হচ্ছে চিকেন পেঁয়াজি রেসিপি। এই চিকেন পেঁয়াজিটা খেতে কিন্তু অনেক মজা, অনেক টেস্টি, তৈরি করা কিন্তু একদম সহজ। আমি কিন্তু শুধুমাত্র পেঁয়াজ দিয়ে কিন্তু অল্প মশলায় এই চিকেনটা তৈরি করে দেখাবো। যারা কিন্তু ব্রয়লার মুরগিটা খেতে চান না তারা এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন, দেখবেন খেতে কিন্তু অনেক টেস্টি। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে অল্প করে কুকিং অয়েল দিয়ে দিয়েছি। আমি কিন্তু শুধুমাত্র 1 টেবিল চামচ কুকিং অয়েলে দিয়ে দিয়েছি। আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি একটু ব্রেস্তা করে নিচ্ছি, ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি যেন পেঁয়াজের ফ্লেভারটা চলে যায়। দেখেন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখানে 2 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট দুটো একসঙ্গে মিক্স করে দিয়ে দিয়েছি। দেখেন দিয়ে ওঠো ভালো করে একটু ভেজে নিচ্ছি যেন রসুন আদার ফ্লেভারটা চলে যায়। দেখেন ভাজা হয়ে গেছে। আমি এখন চিকেনটা আগে থেকে দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি চিকেনগুলো রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। দেখেন সেগুলো এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আমি চিকেনটা ভালো করে একটু ভেজে নিচ্ছি। দেখেন আমি চিকেনটা অনেকক্ষণ সময় নিয়ে ভেজে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন আমি এখানে 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আমি আজকে এখানে তেমন কোনো মশলা ব্যবহার করবো না, শুধুমাত্র চিলি ফ্লেক্স আর গরম মশলা দিয়ে কিন্তু এই রান্নাটা করে নিচ্ছি। আমি এখানে 1 টিস্পুন গরম মশলা দিয়ে দিয়েছি। দেখেন গরম মশলা দিয়ে আমি ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি। দেখেন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দেখেন আমি আবারও কিছুক্ষণ পর কিন্তু দাঁড়িয়ে থেকে এই চিকেনটা নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু কষানোর উপর ডিপেন্ড করে স্বাদটা। এটা যত কষাবেন চিকেনটা খেতে কিন্তু তত টেস্টি হবে। দেখেন আমি কিছুক্ষণ পর কিন্তু নেড়েচেড়ে দিচ্ছি যেন ফ্রাই প্যানে লেগে না যায়, তার জন্য। দেখেন আমি এখানে পেঁয়াজ স্কিপ করে রেখেছি 1 কাপ, সেগুলো দিয়ে দিয়েছি। আমি এই চিকেন রান্নাতে কিন্তু 2 রকমের পেঁয়াজ ব্যবহার করেছি। আমি কিন্তু এখানে পেঁয়াজটা একটু বেশি দিয়েছি কারণ এটা চিকেন পেঁয়াজি বলা কথা, তার জন্য আমি সেজন্য একটু পেঁয়াজটা বেশি দিয়ে দিয়েছি। এই চিকেন পেঁয়াজিটা খেতে কিন্তু অনেক টেস্টি, অল্প মশলায়। আমি কিন্তু এখানে তেমন কোনো মশলা ব্যবহার করি নাই, একদম অল্প মশলা। যারা কিন্তু ব্রয়লার চিকেনটা পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে একবার হলো রান্নাটা করে দেখবেন, খেতে কিন্তু অনেক টেস্টি এই চিকেন পেঁয়াজিটা। দেখেন আমি এখানে অনেকক্ষণ কষানোর পরে 1 কাপ পানি দিয়ে দিয়েছিলাম। দেখেন পানিটা দেওয়ার পরে কিন্তু আমি 5 মিনিট কুক করে নিচ্ছি এই চিকেনটা। আমার চিকেন রান্নায় কিন্তু রেডি হয়ে গেছে প্রায়। আমি এখনও আবার নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখেন আমি আবার 2টা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা কিন্তু ঝাল বের হওয়ার জন্য না, একটা ফ্লেভার অ্যাড হওয়ার জন্য। আমি অল্প কিছু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে আমি আবার কিছুক্ষণ কুক করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন এই চিকেনটা হয়ে গেছে। আমি এখানে 1 টেবিল চামচ লেবু রস দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে আমি 5 মিনিট দমে রেখে দিচ্ছি এই চিকেনটা প্রায় হয়ে গেছে। দেখেন 5 মিনিট পর আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন চিকেন রান্নাটা একদম হয়ে গেছে। দেখেন চিকেন দেখতে কত লোভনীয় হয়েছে, অল্প মশলায় চিকেন। এই ব্রয়লার চিকেনটা খেতে কিন্তু অনেক টেস্টি। দেখেন আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। আসলে এই চিকেনটা অনেক টেস্টি, একবার হলেও বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি এই ব্রয়লার চিকেনটা। এটা খেতে কিন্তু অনেক টেস্টি, একদম অল্প উপকরণে অল্প সময়ে কিন্তু তৈরি করে নিতে পারেন এই চিকেন রান্নাটা। এটা খেতে কিন্তু অনেক লোভনীয় হয়েছিল।